হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি কথাকে নিয়ে। লাস্ট ব্লগে আমি আমার বাড়ির কার্তিক পুজো শেয়ার করেছি তোমাদের সাথে, আর বলেছিলাম বোনের বাড়ি যাচ্ছি, ওর বাড়ি বড় করে পুজো হবে। ওর সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। ও ভেবেছিল এবছর পুজোটা করবে না, বাট আগের দিন রাতে পাড়ার কিছু বউ মিলে ওর বাড়িতে কার্তিক ফেলে গেছে। শুধু কার্তিক না, সাথে আবার সখীও দিয়েছে, তাই ও পুজোটা করেই ফেললো। আমাকে যদিও সকাল সকাল যেতে বলেছিল, বাট বুঝতেই পারছো বাড়িতে ছোট বাচ্চা থাকলে সবটা ম্যানেজ করতে টাইম লেগে যায়। আমি ওর বাড়ি গিয়ে পৌঁছেছি দুপুর 2টোয়। আমাকে বাবা গিয়ে দিয়ে এসেছিলো, কারণ পুজো যেহেতু অনেক রাত্রে হবে, তাই বাবা বাড়ি চলে এসেছিলো আবার রাত্রিবেলা যাবে বলে। গিয়ে দেখি বোন আর তার দুই বান্ধবী মিলে পুজোর ভোগ রান্নার জোগাড় করছে। সব রান্নাবান্না সেরে উঠতে উঠতে প্রায় সন্ধে 6টা বেজে গেছিলো। তারপরেই পুজোর জোগাড় করতে বসেছিল বোন। আর ওদিকে আমি যখনই কথাকে ঘুম পাড়িয়ে কিছু কাজ করতে যাই, অমনি কথা ঘুম থেকে উঠে যায়। তাই আর আমি সেভাবে কোনো কাজেই বোনকে হেল্প করতে পারিনি। পুজোর জোগাড় করতে করতে কখন যে রাত 9টা বেজে গেছে বোঝাই যায়নি। তাই ঠাকুরমশাই এসে গিয়েছিল, আর উনি এসেই বাকিটুকু জোগাড় করে নিয়েছিলেন। সমস্ত কিছু জোগাড় হয়ে যাওয়ার পর বোন আর বোনের বর মিলে বসে পড়েছিল পুজোতে। পর ঠাকুরমশাই বললেন যে 3জন এও মিলে ঠাকুরকে বরণ করতে হবে। তাই বোন, আমি আর রাখি মিলে ঠাকুরকে বরণ করলাম। বাট জানো তো, এটাই আমার প্রথম বছর কোনো ঠাকুর বরণ করা হলো। প্রত্যেক বছর ভাবি দুর্গা মাকে বরণ করবো, বাট কোনো বছরই হয়ে ওঠে না কাজের জন্য। পুজো শেষ করে ঠাকুরমশাই বসলেন যজ্ঞ করতে। যজ্ঞ শেষ হতে হতে প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। তো শেষ করে সবাইকে প্রসাদ দিয়ে সমস্ত কিছু গুছিয়ে উঠতে উঠতে প্রায় আমাদের রাত 3টে বেজে গিয়েছিল। তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আবার ঠাকুরমশাই আসবেন দধিকর্মা আছে বলে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই।